অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি আজকে যেভাবে পিঠেগুলো করেছি একটাও পিঠে কড়াইতে লাগেনি। এই পাটিসাপটা পিঠে দেখতেও যেমন অপূর্ব, খেতেও সুস্বাদু হয়। অনেকে এই পাটিসাপটা পিঠের মধ্যে ছানা অথবা নারকেলের পুরের পরিবর্তে ক্ষীর ব্যবহার করে, তখন এই পিঠের নাম হয়ে যায় খিরসা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই পিঠে তৈরি করার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু অয়েল ব্রাশ করে নিলেই হবে। ব্যাটারটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে 5 থেকে 10 সেকেন্ডের জন্য অপেক্ষা করবেন। যখন দেখবেন ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই এর মধ্যে পুর দিয়ে দেবেন। এবার আলতো হাতে রোল করে নিলেই তৈরি সুস্বাদু গরমাগরম পাটিসাপটা পিঠে। কিন্তু গরম অবস্থায় পিঠের স্বাদ যতটা না লাগে, ঠান্ডা হলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। প্রচলিত কথায় আছে বাসি পিঠার স্বাদ বেশি। তাহলে অত কি ভাবছেন? অত শত না ভেবে এই শীত যাওয়ার আগে অন্তত একবার বানিয়ে ফেলুন এই পাটিসাপটা পিঠা। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।